স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি। খঞ্জর হাতে শহীদ হলো টিপু, তোপ খেলো শওকত আলী, তোপ খেলো শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়? কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? একথা শোধালে হৃদয় আমার, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? আচ্ছা ভাইরা, চাদরের টাকা আসবে, এখানে জমা হয়ে যাবে, আমাদের লোকেরা এখানে মজুদ আছেন। তো শেষ কথা একটা বলছি, বেয়াদবি মাফ করবেন, যে বয়স হয়ে গেছে তো এত দূর আসা সম্ভব নয়। আজকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এটা আমার জিন্দগির জন্য কাফি যে আমি বেলডাঙ্গা গেছি। আমি এটা মনে মনে বলতে পারবো যে আমি বেলডাঙ্গা গেছি। আমি একটু আপনাদের মাঝখানে কিছুদিন বেঁচে থাকতে চাই, কিছুদিন বেঁচে থাকতে চাই। কিভাবে বেঁচে থাকতে চাই তো সে কথাটা শুধু বলে দিই, আর দেওয়ার পরে এখান থেকে আমি চলে যাই। তাহলে এই এখানে দেখো না ফুটেছে, তাহলে এই বেয়াদবি নেবেন না এবং খারাপ মন্তব্য করিয়েন না। আমি উর্দু ভাষাতে 5খানা কিতাব লিখেছি, বাংলা ভাষাতে আমি 53খানা কিতাব লিখেছি, 53খানা। তো আপনাদের যারা কম সম লেখাপড়া করা মানুষ, ইমান একটা জিনিসের নাম নয়, 73টা জিনিসের নাম হলো ইমান। 73টা জিনিসকে জানতে হলে 70 পাতার একটা বই আছে, সে বইখানাকে 2 কাপ চা দিয়ে নিতে হবে, 20টা টাকা। যদি কেউ মনে করেন তো এই মসজিদ বলছি, এই ঘরের ভেতরে নেবেন। আর যারা ভালো শিক্ষিত, যারা খুতবা দেন, যারা বক্তৃতা দেওয়ার জন্য প্র্যাকটিস করছেন বা চেষ্টা করছেন, এমন মানুষের জন্য 10 জন সাহাবীর চমৎকার জীবনী একটা বই আছে 250 পাতার। সেই বইটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে রহমতের ইমানের ছায়া তলে। এই বইটার দাম লাগে 50 টাকা। তো এই কিতাবগুলো যদি কেউ রাখতে চান, দেখা করবেন আড়ালে, ইনশাআল্লাহ আপনারা পাবেন, পড়বেন। যদি কিছু লাভ হয় আপনারও লাভ হবে, আমিও 2 পয়সা আল্লাহ তাআলার কাছে নেকি পাবো। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সব ইমানে আমানে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনকে সুখ এবং শান্তিতে ভরে দেন। আপনাদের সর্বাঙ্গীন সুখ ও শান্তি কামনা করে আজকের মতো এখানেই আমি আমার বক্তৃতার ইতি টেনে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে না, ওই ঘরে। ঠিক আছে। জাযাকাল্লাহু খাইরাল জাযা জনাব মাওলানা বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহকে আমরা যা ওয়াজ শুনলাম সেটার উপরে আমল করার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমরা যা ওয়াজ শুনছি সেগুলো যারা আসতে পারেননি, বাড়ির লোক আরো বন্ধু বান্ধব তাদের কাছে পৌঁছে দেব। এটা আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেন বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়া। একটি কথা, একটি বার্তা, একটি হাদিস, আমার বাণী যদি তোমরা জানো তাহলে সেটা অন্যদের পৌঁছে দাও। তাই আজকে আমরা শুনছিলাম একজন লেখক, শিক্ষক এবং আলে হাদিস পত্রিকার উনি সম্পাদক, দীর্ঘদিন ধরে সম্পাদনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হেফাজত করুন। জাযাকাল্লাহু খাইরান। এখন আমাদের মাঝে কোকিল কণ্ঠ বক্তা জনাব মাওলানা ইয়াসিন আলী সাহেব উপস্থিত আছেন। ওনাকে একটু পরে আমরা ডেকে নিব। তার আগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের বিদ্যালয়, আমাদের শিক্ষালয়, আমাদের পাঠভবন, এই মাদ্রাসার ছাত্রী কিছু কথা আপনাদের সামনে বলবে, আপনাদের অন্তরখানা জড়িয়ে দেবে। তাদেরকে আমি আহ্বান করছি তারা মাইকে আসুক। লাইট বড় করে
চলো সামনে এসো। এদিকে ঘুরো, এদিকে ঘুরো। না এমনি ঘুরতে হবে থাকবে ও, এবার বলবে? আপনারা এই করেন ওইদিকে চলে যান ওই সুন্দর খুব হয়েছে না। আপনারা লাগান ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে আমি কয়েকদিন থেকে একটি কথা জিজ্ঞেস করব বলে মনে করছি। করো তাহলে। তোমাদের সেকশনের দুনিয়ার বিষয়টা কেমন করা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তোমাকে আমি কটি হাদিস বলবো, তুমি কি তার অর্থ বলতে পারবে? ইনশাআল্লাহ চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আমালু বিনিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত অনুযায়ী সমস্ত কাজের ফলাফল হবে। মান